ওয়ালা যিকরুল্লাহি আকবার। যে নামাজ পড়ে সে আল্লাহকে সবচাইতে বেশি স্মরণ করে। সুবহানাল্লাহ। কি? যে নামাজ পড়ে সে আল্লাহকে সবচাইতে কি করে? বেশি স্মরণ করে। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, কোন নামাজি ব্যক্তি যখন নামাজে দাঁড়িয়ে গেল, আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বলল, কে বড় বলে সাক্ষী দিল? আল্লাহ। এরপরে আল্লাহর বান্দা সূরা পড়লো, কিরাত পড়লো, রুকুতে চলে গেল। রুকুতে গিয়ে আল্লাহর বান্দা পড়ে সুবহানা রাব্বিয়াল আযীম। পড়ে কি পড়ে নাই? কয়বার পড়ে? শেষ রুকুতে গিয়েও আল্লাহকে সাক্ষী দিল, পৃথিবীতে কেউ তার বড় নাই, যিনি সব চাইতে বড় তিনি কে? আল্লাহ। এরপরে আল্লাহর বান্দা সামি আল্লাহু লিমান হামিদা বলে উঠে গেল, আবারও আল্লাহর নামের তাসবিহ পড়ে নিল। যখন আল্লাহর বান্দা সিজদায় চলে গেল, এবার আল্লাহর বান্দা সুবহানা রাব্বিয়াল আ'লা সর্বনিম্ন 3 বার, 5 বার, 7 বার পড়ে নিল। আল্লাহর বান্দা সিজদায় গিয়েও যাকে বড় বলে সাক্ষী দিল তিনি কে? আল্লাহ। আল্লাহ। এরপরে 2 রাকাত যখন হয়ে গেল, আল্লাহর বান্দা যখন তাশাহুদ শুরু করে দিল, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আল্লাহর বান্দা তাশাহুদেও সাক্ষী দিল, যত প্রশংসা হতে পারে, যত পবিত্রতা হতে পারে একমাত্র কার জন্য? আল্লাহ। দুরূদের ভিতরেও আপনি বললেন, এমন কি যখন আপনি দোয়ায়ে মাসুরা শুরু করলেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আল্লাহর বান্দা দোয়ায়ে মাসুরাতেও নিজের কি বলেন দুর্বলতা প্রকাশ করে করে বারবার যার কাছে চাই তিনি কে? আল্লাহ। এরপরে আল্লাহর বান্দা যখন সালাম ফিরিয়ে দেয়, তারপরেও যে দোয়াগুলো সাটে আছে দেখেন, প্রত্যেকটা দোয়াতে কি বলেন কার কাছে চাওয়ার কথা আছে? আল্লাহ। কিংবা আপনি নিজের ভাষায় যখন আপনি আল্লাহর কাছে হাত বাড়িয়ে দিলেন, আপনি দুনিয়ার কারো কাছে চান না, যার কাছে চান তিনি কে? আল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই নামাজ পড়ে না সে এতবার আল্লাহকে স্মরণ করে না, যে 5 ওয়াক্ত সালাত আদায় করে, আল্লাহর ওই বান্দা বান্দি সব চাইতে আল্লাহকে বেশি স্মরণ করে। এই জন্য ওয়ালা যিকরুল্লাহি আকবার, অন্য ইবাদতে এত বেশি স্মরণ নাই আল্লাহর, যত বেশি স্মরণ আছে সালাতের মাধ্যমে। সুবহানাল্লাহ। মিস করব তো ভাই নাকি? না না, মিস করব না। 5 ওয়াক্ত সালাত পড়ব তো ইনশাআল্লাহ। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, এবার আসেন নামাজ। আমরা আল্লাহর হুকুম বুঝলাম, নামাজ পড়লে আমাদের উপকার কি হবে সেটাও বুঝলাম। এখন আসেন কাদের নামাজ অন্যায় অশ্লীলতা থেকে দূরে রাখবে। আল্লাহ তাআলা বলেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। তাদের নামাজই তাকে অশ্লীল এবং অন্যায় কাজ থেকে বিরত রাখবে, যে আল্লাহর ভয় নিয়ে সালাত আদায় করে। কার ভয় নিয়ে? আল্লাহর ভয় নিয়ে। আর কাদের নামাজ তাকে অশ্লীল কাজ থেকে দূরে রাখতে পারবে না, আল্লাহ সেই মর্মেও বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। তাই না? আল্লাহ তাআলা বলছেন কাদের নামাজ তাকে অশ্লীল এবং অন্যায় নিষিদ্ধ কাজ থেকে বাঁচাতে পারে না, যার নামাজের মধ্যে রয়েছে আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, অলসতা নিয়ে নামাজ পড়ে। নামাজ পড়ছে, একবার ডান হাত মানে কি এক পায়ে দাঁড়ায়, একবার এ পায়ে দাঁড়ায়, একবার মনে করেন হাত ছাড়ে, একবার দাড়ি চুলকায়, একবার টুপি ঠিক করে, একবার জামা ঠিক করে। আছে না ভাই? এই অলস কি, এই ব্যক্তি কি অলস। এর নামাজ তাকে অন্যায় অশ্লীল গুনাহের কাছ থেকে বাঁচাতে। আবার এক গ্রুপ আছে, জোহর পড়তে পড়তে আসরে রক্তে পড়ে, এই পড়ছি থাম, এটা করেই যায় দিয়ে যাবে কখন? আসরের সময় যা জোহর পড়ে। আসর পড়তে পড়তে মাগরিবের কাছাকাছি, মাগরিব পড়তে পড়তে আবার এশার কাছাকাছি, ফজর পড়তে লেগে অনেক সময় সূর্যই উঠে যায়। এরা হলো কি? অলস। নামাজ পড়ে
কিন্তু নামাজের ব্যাপারে উদাসীন, অলস, এদের নামাজ তাকে অন্যায় কাজ থেকে বাঁচাতে পারবে না, অশ্লীল নিষিদ্ধ কাজ থেকে বাঁচাতে পারবে না। এরপরে আল্লাযীনা হুম ইউরাউন, যারা মানুষ দেখানোর জন্য নামাজ পড়ে। রমজান মাস সবাই নামাজ পড়ছে, আমি না পড়লে বলবে কিরে, বিয়ার সময় বলবে রোজাতেও নামাজ পড়ে না। কি বলেন? অনেক সময় হুজুরের কাছে, আমি যে মহল্লায় ছিলাম, কেউ বউটো দেখতে আসলে বলতো হুজুরের কাছে তো সঠিক ধারণাটা পাওয়া যাবে, ওই ছেলেটা ইয়াবা খায় কি খায় না, ডারবি খায় কি খায় না, নামাজ পড়ে কি পড়ে না কে জানবে? হুজুর। আর হুজুর তো মিথ্যা বলবে না। কি টাকা পড়েছে ভাই আপনার জন্য মিথ্যা বলার? অতএব আমি ইমাম সাহেব হুজুরকেও বলবো, কোনো মিথ্যা বলার দরকার নাই। যে নামাজ পড়ে না বলবেন সে নামাজ পড়ে না, রক্ত মতো ডারবি খাই ইয়াবা খাই, রক্ত মতো নামাজ পড়ে না, রক্ত মতো কি খাই, ডারবি খাই ইয়াবা খাই। আর রমজানে তো দেখতেই পাই না, তারাবির তো আসেই না। সঠিক কথা বলতে হবে, এতে চাকরি থাকলেও ভালো, না থাকলেও মিথ্যা বলা। এই জন্য ভাইরা, যারা এই যে জুমার দিনে এসেছেন, সবাই যাচ্ছে, আমি যদি না যাই তো বলবে জুমাও পড়ে না। এই যে নামাজ যারা দেখানোর নিয়াতে পড়ে, এদের নামাজ তাকে সারা জীবন পড়লেও অন্যায় অশ্লীল গুনাহের কাছ থেকে বাঁচাতে পারবে না। এরপরে আরেক শ্রেণীর নামাজের কথা বলেছে, শেষ কথা, ওয়ায়ামনাউনাল, নামাজও পড়ে আবার নিত্য প্রয়োজনীয় জিনিস যদি চেতে আসে তো দেয় না। ভাই আলুর সময় গো ভাই, একটু দেন তো আপনার কুইদালটা, আমার কুইদালটা নষ্ট হয়। নাই 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 নাই, আমার কুইদাল আমার বাড়িতে নাই, মানে যাতে দেওয়া না লাগে কুইদাল দিবে না। ভাই আমার দাওটা ধার ভেঙে গেছে গো ভাই, একটা বাঁশ কাটবো, তোমার দাওটা দেও তো। নাই 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 নাই, মানে ও প্রয়োজনীয় জিনিস চাইতে গেলে আল্লাহর বান্দা কি আছে বলে না, কি বলে না। এবং বাড়ির বলেও দিয়েছে, খবরদার কেউ চাইতে আইলে কোনো জিনিস। কেন ভাই, আপনি একটা জিনিস এক ভাইয়ের নাই, তাকে দিলেন, সেটা কুদাল হোক, খন্তি হোক, দাওলি হোক, দাও হোক, ওই ভাইয়ের একটু উপকার হলো, এতে আপনার কি সমস্যা? আল্লাহ তাআলা বলছেন ওয়ায়ামনাউনাল মাউন, নিত্য প্রয়োজনীয় জিনিস যারা থেকেও বলে না, নাই 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 নাই, নামাজও পড়ে, ওই ক্ষেত্রে মিথ্যাও বলে, এদের নামাজ সারা জীবন পড়েই যাবে, কিন্তু তাকে অন্যায় অশ্লীল বেহায়াপনা গুনাহের কাছ থেকে বাঁচাতে। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, সামনের জুমা থেকে আবার